আমি এরকম সুন্দর একটা অল ওভার ডিজাইন বানিয়ে দেখাবো। এর জন্য আমি এরকম সুতো আর সুচ ইউজ করেছি। আমি 3 সুতো ইউজ করেছি। এগুলোতে দিচ্ছি স্টেম স্টিচ। এইভাবেই আমি পুরো রাউন্ডটা দিয়ে নিচ্ছি আর এইখানটা দিচ্ছি, তারপর দেখাচ্ছি। তবে এটা পুরো কমপ্লিট করে নিলাম। এরপর এখানে দিচ্ছি স্টেম স্টিচই দিচ্ছি এখানেও। পাশের এইগুলোতে দিচ্ছি লেজি ডেজি স্টিচ। এইভাবে এটা আমি কমপ্লিট করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এইখানে এগুলো 2 লাইনের গুজরাটি স্টিচ হচ্ছে, এগুলো সব একই। তো এইখানে আমি এটা করে দেখাচ্ছি। এইখানে এটা এইভাবে শেষ করে দিলাম। এই সুতোটা দিয়ে ভরাট করব, সেজন্য এটা দুটোর মধ্যেখানে এটাকে ওঠালাম, ছুঁচটা ঘুরিয়ে নিলাম পেছন দিক করে। এবার এইভাবে করছি। মেন এই স্ট্রাকচারটা যদি ভুল হয়ে যায় তাহলে এই ভরাট করার সময় কিন্তু ভরাট করা যাবে না, সব সুতোগুলো এক জায়গায় হয়ে যাবে। যেমন এখানে এই যে ফেসে গেল সুতোটা, তখন ফাঁসবে না। ওই জন্য মেন স্ট্রাকচারটাকে ঠিক করে করতে হবে। এটা অল ওভার ডিজাইন হিসাবে যে কোনো জায়গাতে ইউজ করা যাবে, শাড়িতে ইউজ করা যাবে, সালোয়ার কামিজ, টপ, যে কোনো জায়গাতে। এগুলো এমনকি যদি বেডশিট, পিলো কভার এসবও বানাই, কুশন কভার বানাই, তো সেগুলোতেও আমরা এগুলো দিতে পারি। এই সেম প্রসেসেই সবটাই হবে। তো আমি করে নিচ্ছি, এইখান অবধি আসছি, তারপর দেখাচ্ছি।
যে এখানেই শুরু করেছিলাম এখানেই আবার শেষ করে দিচ্ছি। এইভাবে আমি এগুলো সব করে নেব, তারপর